নমস্কার বন্ধুরা, দীপিকার পাকশালাতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আবারও চলে এসেছি নতুন একটা রেসিপির সাথে। আজ আপনাদের সাথে শেয়ার করব উচ্ছে দিয়ে একটি মজাদার সুস্বাদু রেসিপি, সেটি হলো আলু উচ্ছের চচ্চড়ি। বাড়িতে আমরা উচ্ছে খেতে অনেকেই পছন্দ করি না, তবে আমি আজকে যে পদ্ধতিতে আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করছি, যারা উচ্ছে খেতে পছন্দ করেন না তারাও কিন্তু চেটেপুটে গরম ভাতের সাথে এই রেসিপিটি অনায়াসেই এনজয় করবে। তো আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি। আলু উচ্ছের চচ্চড়ি বানানোর জন্য আমি এখানে নিয়েছি উচ্ছেগুলোকে আমি একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি আলু, টমেটো, পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। আলু উচ্ছের চচ্চড়ি বানানোর জন্য প্রথমেই কড়াইয়ে দিয়েছি সর্ষের তেল ভালো মতো গরম হয়ে গেছে। এবার ফোড়নে দেব একটা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা আর কালো জিরে। ফোড়নটাকে বেশ কিছুক্ষণ তেলের সাথে ভেজে নেব। ফোড়ন তেলের সাথে ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার তেলের উপরে দেব আগে থেকে কুচিয়ে রাখা উচ্ছেটাকে ভালো করে তেলের সাথে ভেজে নেব। উচ্ছেগুলো খুব ভালো মতো ভেজে নিয়েছি, খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই, এই রকমভাবেই কিন্তু উচ্ছেগুলোকে ভেজে নিতে হবে। এবার এর মধ্যে আগে থেকে কেটে রাখা আলুগুলোকেও দিয়ে দেব। আলুটাকেও খুব ভালো করে উচ্ছের সাথে মিশিয়ে নেব এবং আলুটাকেও একটু হালকা লাল লাল করে ভেজে নেব। আলু আর উচ্ছে খুব ভালো মতো ভেজে নিয়েছি। এবার এর উপরে দেব কুচিয়ে নেওয়া পেঁয়াজ, আর দেব কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা, দেব কুচি করে নেওয়া রসুন, কুচিয়ে রাখা টমেটো। সমস্ত কিছু ভালো করে আলু আর উচ্ছের সাথে মিশিয়ে নেব। পেঁয়াজ, রসুন আর টমেটো কিন্তু আগে থেকে ভাজার দরকার নেই। আলু আর উচ্ছেটাকে প্রথমে একটু ভালো করে ভেজে নিয়ে তারপরেই বাকি জিনিসগুলো অ্যাড করতে হবে। আলু আর উচ্ছের সাথে সমস্ত কিছু ভালো মতো মিশিয়ে নিয়েছি। এবার এর উপরে দেব পরিমাণ মতো হলুদ, দেব পরিমাণ মতো লবণ, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো। এই রান্নাটাই কিন্তু কোনো রকমভাবে আদা ব্যবহার করবেন না। সমস্ত মশলাগুলোকে আলু আর উচ্ছের সাথে মিশিয়ে নেব। আলু আর উচ্ছের সাথে সমস্ত মশলা খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দেব পরিমাণ মতো জল। জলের সাথে আলু আর উচ্ছেটাকে খুব ভালো করে মিশিয়ে নেব এবং বেশ কিছুক্ষণের জন্য চাপা দিয়ে আলু আর উচ্ছেটাকে ভালো করে সেদ্ধ হতে দেব। আলু আর উচ্ছে খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, উচ্ছেগুলোও খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, আলুগুলোও খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আলু উচ্ছের চচ্চড়ি আমাদের একদম তৈরি হয়ে গিয়েছে। গরম ভাতে খাওয়ার জন্য আমি এরকম ঝোল ঝোল রেখেই আলু উচ্ছের তরকারিটাকে নামিয়ে নেব। এবার এটাকে আমরা একটা পাত্রে সার্ভ করে নেব। গরম ভাতে খাওয়ার জন্য সুন্দর সুস্বাদু আলু উচ্ছের চচ্চড়ি আমাদের একদম তৈরি হয়ে গিয়েছে। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লাগলো। আপনারাও একবার এইভাবে বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখবেন। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল, আর সাবস্ক্রাইব করে দেওয়ার পরে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অবশ্যই ক্লিক করে দেবেন আমার চ্যানেলের নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার একটা নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।